আসসালামু আলাইকুম। আমরা আজকে পর্ব হচ্ছে আমাদের 10 নম্বর চ্যাপ্টারের ইমপিয়ান্তো দি লুব্রিফিকাশনে এটা সম্পর্কে, প্লাস আমাদের যেই ইমপিয়ান্তো দি রাফ্রেদ্দামেন্তো আছে, রাফ্রেদ্দারে করার জন্য, অর্থাৎ আমাদের ভেহিকুলের যে মোটরকে ঠান্ডা করার জন্য যে রাফ্রেদ্দামেন্তো সিস্টেমাটা আছে সেটা সম্পর্কে হচ্ছে আমরা পড়বো আজকে। ওকে, এই এটা হচ্ছে আমাদের 10 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর পার্ট, কারণ আমাদের নর্মালভাবে পাতেন্তাচ্ছির ক্ষেত্রে 16টা চ্যাপ্টার আছে। 16টা চ্যাপ্টারের মধ্যে আমরা যে প্রোটোকলটা ফলো করি ওই প্রোটোকলের ফলোর মধ্যে হচ্ছে টোটাল আমরা 14টা চ্যাপ্টার নিয়ে আসছি। 14টা চ্যাপ্টারের মধ্যে আমাদের এই 10 নম্বর চ্যাপ্টারটাই হচ্ছে যে একটু বড় আকার হয়ে থাকে। এখানে অনেকগুলো পার্ট আছে, টোটাল আসসালামু আলাইকুম 8টা ভাইয়া। পার্ট আছে। ওয়ালাইকুম সালাম। টোটাল হচ্ছে 8টা পার্ট থাকে। তো এর আগে আমরা ফিশনের পার্টটা পড়ছি, অর্গানিক ট্রান্সমিশনের পার্টটা পড়ছি। আজকে হচ্ছে আমরা পড়বো 4 নম্বর পার্ট, যেটা নাকি আমাদের ইমপিয়ান্তো দি লুব্রিফিকাশনে এবং হচ্ছে ইমপিয়ান্তো দি রাফ্রেদ্দামেন্তো এটা সম্পর্কে বলা হবে। ওকে, এই ইমপিয়ান্তো দি লুব্রিফিকাশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা যদি এটা মনে রাখি যে ইমপিয়ান্তো দি লুব্রিফিকাশনের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা বলে যে ইমপিয়ান্তো আমাদের যদি মোটরে ছুড়ে দেখি, এটা কিন্তু হচ্ছে আমাদের পুরোপুরি একটা মোটর। ওকে, এটা হচ্ছে আমাদের পুরোপুরি মোটর, যেটা গাড়ির মধ্যে আমাদের ভেহিকলকে মোটর পরিচালনার মাধ্যমে আমাদের ভেহিকলকে হচ্ছে সামনের দিকে আবান যারা করে থাকে। নর্মালভাবে এখানে আপনারা দেখেন এই যে সিলিন্ডারগুলো আছে, 4টা সিলিন্ডার, 1 2 3 4, 4টা সিলিন্ডার দেওয়া আছে। এই সিলিন্ডারগুলোর মধ্যে প্রথম যে ধাপটা, ওই ধাপটাকে বলা হয় আসপিরাসিওনে। অর্থাৎ এই ধাপটার মধ্যে মোটর হচ্ছে বাইরের থেকে কম্প্রেসরের মাধ্যমে বাতাস টেনে নিয়ে এই সিলিন্ডারের মধ্যে প্রবেশ করায় একটা ভালভোলার মাধ্যমে। ভালভোলা সে কী করে বাতাস প্রবেশ করায় এবং এই সিলিন্ডারে যে এই যে পিস্তনটা আছে, এই পিস্তনটাকে হচ্ছে নিচের দিকে নামায় নিয়ে আসে। ওকে, বাতাসের চাপের মাধ্যমে, অর্থাৎ যেটাকে বলা হয় কম্প্রেমেরে। আমরা অনেক সময় পাবো কথাটা যে কম্প্রিমিশনে বা কম্প্রেমেসা, অর্থাৎ কম্প্রেমেরে বাতাসটাকে চাপ দিয়ে সে হচ্ছে প্রেশার ক্রিয়েট করে। প্রেশার দেওয়ার ফলে এই যে এখানে যে সিলিন্ডারে যে পিস্তনটা আছে, পিস্তনের নিচের দিকে যায়। পিস্তন যখন নিচের দিকে আসে, এখানে আপনার মাউসের আমরা মানে দাগাদাগি করতেছি না, কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন না। এইখানে মাউসের ক্লিকটা হচ্ছে খেয়াল করতে হয় করে। ও যখন নিচের দিকে আসে, এই যে নিচের যে হাতটা, এটাকে বলা হয় হচ্ছে বিএল্লা, এই যে সবুজ কালারের যেটা বিএল্লা, ঠিক আছে। এই বিএলএটা হচ্ছে নিচের দিকে নামে, এবং ও যখন নিচের দিকে নামে, এখানে যে গার্ডগুলো আছে, আপনার অনেকগুলো গার্ড দেখেন এই যে ব্লু কালারের, এই গার্ডগুলো হচ্ছে তখন একটা একটা জিরারে করে। একটার পর একটা জিরারে করার ফলে প্রত্যেকটা সিলিন্ডারে, 4টা যে সিলিন্ডার, একটা নামে একটা উঠে, একটা নামে একটা উঠে, এভাবে কাজ করে থাকে। তো প্রথম ধাপটা হচ্ছে আমাদের আসপিরাসিওনে, অর্থাৎ আসপিরারে করে। সে বাইরে থেকে বাতাস টেনে নিয়ে নিচের দিকে যায়। নিচের দিকে যাওয়ার পরে আবার ওই বাতাসটাকে চাপ দিয়ে পরবর্তী যেই আমাদের সিলিন্ডারটা থাকে 2 নম্বরটা, ও হচ্ছে কম্প্রেমেরে করে, অর্থাৎ চাপ দিয়ে উপরের দিকে উঠায়। ওঠানোর ফলে 3rd নাম্বার বা 3 নম্বর যে সিলিন্ডার থাকে, ওই সিলিন্ডারের মধ্যে হচ্ছে আমাদের কম্বুস্টিয়নে হয়। কম্বুস্টিয়নের ক্ষেত্রে আমাদের যদি মোটরের ডিজেল থাকে, মোটর ডিজেলের মধ্যে ডিজেল এটার মধ্যে স্প্রুসারে বা ছিটানো হয়। এই যে মোটর যখন নাকি 3 নম্বর যে কম্বুস্টিয়নের যে সিলিন্ডারটা থাকে, ওই সিলিন্ডারটার মধ্যে যখন নাকি মোটরের বেনজিনা অথবা হচ্ছে ডিজেল ছিটানো হয়, এই জায়গার মধ্যে আমাদের ভেহিকুলের যে কান্দেলা থাকে, কান্দেলা মানে হচ্ছে একটা ক্যান্ডেল, অনেকটা লাইটারের মতো, ওইখান থেকে আগুন এইটার মধ্যে প্রবেশ করে। আগুনের একটা তাপ হয় এবং ওই জায়গার মধ্যে অনেকটা বিস্ফোরণের মতো ধোঁয়া তৈরি হয় বা তাপ সৃষ্টি হয়, কালোরে যেটাকে বলা হয়, কালোরে তাপ সৃষ্টি হয়। তাপের যে প্রেশার, এই প্রেশারের কারণে এই সিলিন্ডারটা নিচের দিকে চলে যায়, এবং এই যে তাপ যে সৃষ্টি হয় বা ওখানে যে আগুনের সৃষ্টি হয়, এই আগুনের যে ধোঁয়াটা আমাদের যে 4 নম্বর যে সিলিন্ডারটা আছে, এটার মধ্যে দিয়ে হচ্ছে স্কারিকারে হয়, অর্থাৎ বের হয়ে যায়। ওকে, এইভাবে টোটাল 4টা আমাদের সিলিন্ডারের ধাপ কার্যত হয়, এবং কার্যত হওয়ার ফলে নিচে যেই ওদের প্রত্যেকটা সিলিন্ডারের সাথে যে পিস্তনের সাথে যে বিএলএগুলো আছে, এগুলো হচ্ছে উঠানামা করে। উঠানামা করার ফলে এর নিচের যেই লোহার পাতগুলো আছে, এগুলো হচ্ছে জিরারে করে। এগুলো জিরারে করার ফলে এখানে আমরা যদি দেখি, একদম এই যে ডান পাশে একটা বড় একটা লোহার পাতের চাক্কি দিয়ে আছে, যেটাকে হচ্ছে বলা হয় হচ্ছে আমাদের ভোলানো। এই বোলানো জিরারে করে। বোলানো যখন জিরারে করে, তার সাথে যে আমাদের ফ্রিসিয়নে, তারপরে কাম্বিও, তারপরে আলবেরোদি মোটরে আর আলবেরোদি ট্রান্সমিশনে, এই লোহার রডগুলো হচ্ছে একটা একটা জিরারে করার ফলে আমাদের ওয়াতাও জিরারে করে। অর্থাৎ এই মোটর থেকে পুরোপুরি মোটরের সিলিন্ডারগুলো ওঠানামা করার ফলে
পুরোপুরি মোটরের যে ভোলানো যে মেইন বড় যে চাকরিটা আছে লোহার ও জিরারে করে ওইখান থেকে প্রত্যেকটা একটা একটা রডের সাথে যোগ হয়ে আমাদের দেখা যায় রোয়াতা পর্যন্ত এই কালোরের যে শক্তিটা মোটরের ওইটা হচ্ছে রোয়াতা পর্যন্ত ট্রান্সমিট হয় এনার্জি আর শক্তি, এবং এই রোয়াতা জিরারে করে এর ফল হচ্ছে কি আমরা সামনের দিকে আমাদের ভেহিকল নিয়ে অগ্রসর হই। এই যে লোহার যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো যে জিরারে করে একটা উঠে একটা নামে, এই যে লোহার ঘর্ষণ হয় এর ফলে যদি এই জায়গাটায় বা এই যে মোটরের যে অংশগুলো পিস্তনের বা অন্যান্য যে বিয়েল্লা লোহার যে পাতগুলো আছে এগুলো যদি হচ্ছে দেখা যায় শুকনা থাকে আশুদ্ধ থাকে, তার ফলে কিন্তু একটার সাথে একটা ঘষা খাওয়ার ফলে আত্রিত হয়। আত্রিত আত্রিত হয়, আত্রিত হওয়ার ফলে কি হইতে পারে আমাদের মোটর গরম হয়ে যেতে পারে। যেমন এই যেখানে লেখা আছে আত্রিত, আত্রিত মানে হচ্ছে ঘর্ষণ, একটা এটার সাথে ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়ার ফলে আত্রিত হইতে পারে, এবং আত্রিত হওয়ার ফলে আমাদের মোটরের যেই লোহাগুলো এগুলো হচ্ছে রিস্কালদামেন্তো গরম হয়ে যেতে পারে, অথবা দিলাতাসিয়নে কথা দিয়ে বোঝায় হচ্ছে যে এগুলোর মধ্যে ক্ষয় দেখা দিতে পারে। এগুলো হচ্ছে একটু লোহা কিন্তু তাপ পাইলে একটু নরম হয়ে যায়, তো ওরা হচ্ছে কি ফরমাত হয়ে যেতে পারে, অর্থাৎ চ্যাপ্টা হয়ে যেতে পারে, বা ওদের যে সঠিক যে গঠনটা ফর্মাটা থাকার কথা ওটা থেকে সরে যেতে পারে। তখন কিন্তু মোটর আমাদের ভালোভাবে চলাচল করবে না, বা মোটরের যে ক্ষমতাটা বা মোটরের যে জিনিসপত্র যে জিনিসগুলো এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার বা রত্তুরা অর্থাৎ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে মোটরকে লুব্রিফিকারে করতে হয়, অর্থাৎ তৈলাক্ত করতে হয়। লোহার মধ্যে যখন নাকি কোনো তেল জাতীয় কোনো কিছু দেওয়া হয় এর ফলে দেখা যায় ওই তেলটা ওই লোহার মধ্যে থাকে, এর ফলে হচ্ছে লোহা ডাইরেক্ট হচ্ছে আত্রিত হয় না, ওই তেলটা ওই জায়গাটাকে তৈলাক্ত রাখে, তার ফলে দেখা যায় মোটরের ক্ষতি হয় না। এটা হচ্ছে লুব্রিফিকেশনের ক্ষেত্রে আমরা জানলাম। ওকে, লুব্রিফিকেশনে তার মানে কি করে আমাদের হচ্ছে মোটরকে তৈলাক্ত লুব্রিফিকাতো রাখে। আর রাফ্রেদামেন্তো যেটা আমরা দেখি যে নর্মালভাবে রাফ্রেদামেন্তো, এটার ক্ষেত্রে আসি। রাফ্রেদামেন্টোর ক্ষেত্রে মোটরের চারপাশ দিয়ে যে মোটরের মধ্যে আমাদের 4 নাম্বার যেই সেক্টরটা 3 নাম্বার যে সেক্টরটা আছে কম্বুস্তিয়নে, এখানে হচ্ছে আমাদের কি হয় আগুন ধরে ওঠে না, অনেকটা বিস্ফোরণের মতো হয়, অনেক বড় তাপ তৈরি হয়। তো এই যে তাপের ফলে মোটর অনেক একটা মোটরের মধ্যে কোয়াজি আপনার 90 গ্রাদি থেকে 130 গ্রাদির মতো তাপমাত্রা থাকে। তো মোটর অনেক গরম হওয়ার ফলে মোটরের যে নর্মাল যে কাজগুলো ওগুলো করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো মোটরকে কী করতে হয় ঠান্ডা রাখতে হয়। এই কারণে মোটরের চারপাশে এই যে আমাদের যে সিলিন্ডারগুলো আছে প্রত্যেকটা আসপিরাসিয়নে, তারপরে হচ্ছে কম্প্রেমেশিয়নে, কম্বুস্টিয়নে, স্কারিকো, এই চারটা যে আমাদের পিস্তনে আছে পিস্তনের বাইরে দিয়ে পানির একটা ফ্লো তৈরি করা হয় বা পানি হচ্ছে পাসারে করে, এটাকেই বলা হচ্ছে রাফ্রেদামেন্তো। একটু আগে আমরা যে মোটরের বিভিন্ন যন্ত্রপাতিগুলো দেখছি এগুলো কিন্তু মোটরের ভিতরে দেওয়া থাকে, এর বাইরে আমাদের হচ্ছে খোলা জায়গা থাকে যেখান দিয়ে মূলত এই যে পানি পাস হয়ে থাকে, এবং এই সিস্টেমটাকে বলা হয় আমাদের রাফ্রেদামেন্তো। রাফ্রেদামেন্তো বা ঠান্ডা পানি আমরা যেটা নাকি লিকুইডো রাফ্রেদামেন্তো বা বলা হয় রেফ্রিজারান্তে, অর্থাৎ ঠান্ডা এক ধরনের নির্ধারিত একটা পানি যেটা নাকি হচ্ছে ব্যবহার করতে হয়, যেটার ফলে আমাদের মোটরকে সে হচ্ছে ঠান্ডা রাখে। ওকে, এখন এই যে পানিটা এটা যখন নাকি মোটরের মধ্যে দিয়ে চলাচল করে বা মোটরের উপরে থাকে তখন কিন্তু ওই পানিও মোটরের কারণে গরম হয়ে যেতে পারে। এই কারণে এই পানিটাকে সবসময় হচ্ছে কি ফ্লোর মধ্যে রাখে, প্রবাহ, অর্থাৎ ওকে জিরারে রাখে মোটরের চারপাশে। আর এই যে পানিটাও যেন ঠান্ডা থাকে, এই কারণে আমাদের ভেহিকুলে সব ধরনের ভেহিকুলে দেখবেন একদম সামনের দিকে, আমরা যদি বলি যে ভেহিকুলোর যে ইয়াটা থাকে বাউলা বা কোফানো থাকে, যেটা হচ্ছে আমরা ঢাকনাটা খুলি সামনের, তো ওইটার নিচের দিকে দেখবেন এরকম রাডিয়েটরের মতো জায়গা দেওয়া আছে, রেডিয়েটরের মতো দেওয়া আছে, এরকম নেটের খোদাই করা ছোট ছোট ফাঁকার মতো দেওয়া আছে। তো এখান দিয়ে এই রেডিয়েটরের যে প্রত্যেকটা তার আছে বা রেতে আছে এই দিক দিয়ে হচ্ছে পানি পাস হয় মূলত, আর বাইরের থেকে বাতাস এই রেডিয়েটরের মাধ্যমে হচ্ছে মোটরের ভিতরে প্রবেশ করে। এবং যখন নাকি প্রবেশ করে সেক্ষেত্রে এই জায়গার মধ্যে একটা ভেন্টিলেটর থাকে যেটাকে বলা হয় ইলেকট্রোভেন্টিলেটরের কাজটা কি, ও হচ্ছে ওর মধ্যে ইলেকট্রিকভাবে সে কাজ করে। মোটরের যখন নাকি অনেক বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে, বা গরমকালে আপনারা যে চিন্তা করি সেক্ষেত্রে মোটর খুব তাড়াতাড়ি গরম হয়। তো তখন এই ইলেকট্রোভেন্টিলেটরের মধ্যে একটা সেন্সর সিস্টেম দেওয়া থাকে যে এত পরিমাণ যখন তাপমাত্রা হবে তুমি কি করবা, চালু হবা। ও চালু হয়ে বাইরের থেকে বাতাস টেনে নিয়ে আসে ভিতরে। ওকে, এবং এই বাইরের বাতাসটা যখন নাকি ভেন্টিলেটরের মাধ্যমে
এই রাদিয়েটরের মধ্যে দিয়ে হচ্ছে পাস হয়, তখন রাদিয়েটরের ভিতর দিয়ে যেহেতু আবার পানি পাস হয়, ওই বাতাস গরম বাতাসটা হচ্ছে ঠান্ডা হয়ে মূলত আমাদের মোটরের ভিতরে প্রবেশ করে। প্লাস মোটরের আশেপাশে যে পানিগুলো থাকে এগুলো যেন হচ্ছে সবসময় গরম না থাকে, এই কারণে এই পানিটাকে হচ্ছে সবসময় মোটরের চারপাশ দিয়ে এবং কি রাদিয়েটরের মধ্যে দিয়েও জিরারে করায়। এই যে জিরারে করার জন্য আমাদের একটা পম্পা থাকে যেটাকে বলা হয় পম্পা চেন্ট্রিফুগা। পম্পা চেন্ট্রিফুগা। চেন্ট্রিফুগা এই কথাটা মানে কি, যে কোনো মেশিনের মধ্যে আপনারা যদি দেখেন ব্লেন্ডার মেশিন, আপনাদের সবার বাসায় ব্লেন্ডার মেশিন আছে না? ব্লেন্ডার মেশিনটা আমরা যখন নাকি যে কোনো কিছু পেস্ট করার জন্য ওই ব্লেন্ডার মেশিনটা যখন নাকি ডাবাই দিয়ে হচ্ছে চাপ দেই, ওর কিন্তু 2-3টা কাটার মতো থাকে, ও হচ্ছে জিরারে করে। এটাকেও কিন্তু বলা হয় একটা চেন্ট্রিফুগা। ওকে, এটাকেও বলা হয় হচ্ছে একটা চেন্ট্রিফুগা। তো এই যে পানি বা অন্য কিছু আপনাদের ঘোরানোর জন্য যে যন্ত্রটা, এটাকে বলা হয় চেন্ট্রিফুগা। ঠিক তেমনি আমাদের মোটরের মধ্যে এরকম একটা পাম্পা চেন্ট্রিফুগা থাকে। ও সবসময় যখনই আমাদের মোটরের ক্ষেত্রে এই ভেন্টিলেটরটা আচ্ছ্বাস হয়, বাতাস বাইরে থেকে টানে, এবং মোটরের ভিতরে যে আমাদের aqua বা লিকুইড রেফ্রিজারেন্ট থাকে, এটাও হচ্ছে জিরারে করতে হয়। জিরারে করার ক্ষেত্রে এই চেন্ট্রিফুগা হচ্ছে জিরারে করে, এভাবে পানি ফ্লো তৈরি করে বা স্রোত তৈরি করে চারপাশে মোটর ঘোরায়। এই চেন্ট্রিফুগা কীভাবে কাজ করে? চেন্ট্রিফুগা যেটা আছে ওকেও তো জিরারে করতে হবে। এই ক্ষেত্রে জিরারে করার ক্ষেত্রে আমরা একটু আগে দেখছিলাম লুব্রিফিকেশনে করার ক্ষেত্রে এই যে আমাদের পিস্তনের সাথে বিয়েলা জড়িত, এটার সাথে হচ্ছে আলবের মোটরের যে কপিয়াগুলো আছে ওগুলো জড়িত। ওরা যখন জিরারে করে একটা একটা উপরে নিচে উঠে, তখন আমাদের এই যে ভোলানো এই যে মেশিনটা, এটা হচ্ছে বা ইংরাজ, এই যে চাকচাক করা দেনতাতো করা দাঁতের মতো কাটা কাটা দিয়ে আছে, ও জিরারে করে। ওকে, ডান পাশে হচ্ছে ও জিরারে করার ফলে আমাদের রোয়াতাকে জিরারে করায়, আলবেরোদি মোটরে অথবা আলবের ট্রান্সমিশনে যুক্ত থাকে। বাম পাশের দিকে আরেকটা হচ্ছে আমাদের এরকম ইংরাজি দেওয়া থাকে, যেটার সাথে আমাদের এই যে বেল্টের মতো সিস্টেম দেওয়া থাকে, যেটাকে বলা হয় চিন্তুরা। এই বেল্ট ঘোরার ফলে আমাদের দেখা যায় এই চেন্ট্রিফুগাটা হচ্ছে জিরারে করে, এবং চেন্ট্রিফুগা যখন জিরারে করে তখন হচ্ছে পানি বিভিন্ন দিকে এভাবে ঘুরতে থাকে। ওকে, এভাবে হচ্ছে মূলত আমাদের লুব্রিফিকেশনে এবং আমাদের রাফ্রেদামেন্টর কাজটা হয়ে থাকে। এটা হচ্ছে মনে রাখলাম। এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা খেয়াল করব, এই যে নিচে যেই আমাদের যে লোহাটা আছে, যেটা নাকি পম্পা চেন্ট্রিফুগাকে জিরারে করার জন্য সাহায্য করে, ওর আরেকটা কাজ আছে। ও তো নর্মালভাবে ওর সাথে এই যে বেলটা লাগানো আছে, এটা যখন জিরারে করে তখন আমাদের চেন্ট্রিফুগা জিরারে করে। এছাড়াও ওর নিচের দিকে আমরা যখন নাকি মেইন যে জায়গাটা, অর্থাৎ এই জায়গার মধ্যে একটা প্রেসিয়ন অর্থাৎ প্রেশার দেওয়ার, বাতাসের মতো প্রেশার দেওয়ার সিস্টেমে দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? আমরা যখন নাকি উপর থেকে হচ্ছে তেল, আমাদের মোবিল অয়েল আমাদের মোটরের মধ্যে ঢালি, এই মোবিল অয়েলটা পুরাটা মোটরের চারপাশ দিয়ে চুপে হচ্ছে এখানে একটা কোপ্পা থাকে, এই যে একটা কাপের মতো আছে না, এটাকে বলা হয় কোপ্পা। এই কোপ্পার মধ্যে এসে জমে। তো এরপরে তো তেলটার উপরের দিকে কেউ হাত দিয়ে উঠাইতেছে না, বা কেউ হচ্ছে ফু দিয়ে উঠায় না। ওকে, কিন্তু আমাদের এই যে কোপ্পার মধ্যে যে আমাদের তেলটা আছে, এখানে হচ্ছে একটা প্রেশিয়নে বাতাসের প্রেশারের মতো সিস্টেম দেওয়া থাকে। যখন নাকি মোটর জিরারে করে, এই ছিঙ্গিয়াটা জিরারে করে, চিন্তুরাটা জিরারে করে, তখন এখান থেকে হচ্ছে বাতাসের একটা প্রেশার যায়। এই প্রেশার আবার কি করে, আমাদের যে তেলটা বা মোবিল অয়েল যেটা হচ্ছে কোপ্পার মধ্যে জমা হয়, এটাকে হচ্ছে উপরে পাঠায়। আবার সে হচ্ছে প্রত্যেকটা জায়গার মধ্যে লুব্রিফিকারে করে নিচে এসে জমে, আবার তাকে হচ্ছে পাঠায়, আবার সে হচ্ছে নিচে আসে। এভাবে হচ্ছে কন্টিনিউ আমাদের মোটর যখন আচেস্য অবস্থায় থাকে, কন্টিনিউ এই অলিও দেল মোটরে একবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে এসে জমে, আবার উপরের দিকে যায়, আবার নিচে এসে জমে। এভাবে হচ্ছে কাজ করতে থাকে বা আমাদের মোটরকে লুব্রিফিকারে করে থাকে। আর রাফ্রেদামেন্টের ক্ষেত্রে যেটা একটু আগে বললাম আমরা, যে এখান থেকে বাইরের বাতাস প্রবেশ করে একটা ভেন্টিলেটরের মাধ্যমে, ভেন্টিলেটরে ওটার মধ্যে একটা সেন্সর সিস্টেম দেওয়া থাকে। আমাদের যখন নাকি মোটরের মধ্যে তাপমাত্রার পরিমাণ বেশি বেড়ে যায়, তখন এই অটোমেটিক এই ফ্যানটা রান শুরু করে, বাচেস হয়, স্টার্ট দেয়, অন করে, তখন বাইরে থেকে বাতাস এই রেডিয়েটরের মধ্যে দিয়ে যখন নাকি প্রবেশ করে, বাতাসটা, গরম বাতাসটা ঠান্ডা বাতাস হয়ে সে প্রবেশ করে, এবং এরপরে আমাদের মোটরের মধ্যে ঠান্ডা বাতাস দেয়, মোটরকে ঠান্ডা রাখে, বা মোটরের মাথা হচ্ছে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্লাস আমাদের রাফ্রেদামেন্টর যে aquaগুলো, এগুলো হচ্ছে মোটরের চারপাশ দিয়ে জিরারে করার জন্য এই পম্পা চেন্ট্রিফুগা হচ্ছে সহায়তার কাজ করে থাকে। ওকে, অর্থাৎ গ্রাসে আলা পম্পা চেন্ট্রিফুগা, যে পম্পা চেন্ট্রিফুগার সাহায্যের কারণে, তার কৃতজ্ঞতার কারণেই মূলত এই পানিটা জিরারে করে। এখন যদি আমরা এভাবে চিন্তা করি, কোনো কারণে যদি আমাদের ইলেকট্রো ভেন্টিলেটরে
নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে কি বাইরের থেকে বাতাস প্রবেশ করবে, বাতাস টাইনে আর ভিতর ঢুকাবে? বলুন দয়া করে কেউ একজন অ্যান্সারটা। এই ভেন্টিলেটরে ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো বাইরের থেকে সে হচ্ছে কি বাতাস টেনে ঢুকাইতে পারতেছে না, যেহেতু বাতাস ভিতরে মোটরের ভিতরে ঠান্ডা বাতাস প্রবেশ করতেছে না, সেক্ষেত্রে মোটর হচ্ছে গরম হয়ে যাবে। তখন আমাদের এই যে স্পিয়ার যেটা নাকি টেম্পারেচার আকোয়া ও জ্বলে উঠবে। সো আমাদের দোমান্দা আসতে পারে কিন্তু যে ইলেকট্রোভেন্টিলেটরে যদি নষ্ট হয় তাহলে এই স্প্রেটা জ্বলে উঠবে, সি জ্বলে উঠবে। ওকে, কোনো কারণে আমাদের যে রাদিয়াতরের এই যে রেতেগুলো আছে, নেটগুলো আছে, ঠিক আছে, এগুলো যদি আমাদের দেখা গেল যে কোনো একটা নেট হচ্ছে ব্লককাত হয়ে গেছে, তাহলে ওদিকে পানি পাস হইতেছে না। তার ফলে কিন্তু পানি কি করবে, পুরো চারদিকে মোটর চাঁদিয়ে ঘুরতে পারবে না, যে কোনো একটা জায়গায় টিউবে আটকায় গেছে। সো ও হচ্ছে কি পুরোপুরিভাবে জিরারে করতে পারবে না। তো তখনও কি হবে, আমাদের মোটরের ভিতরে যে পানিটা আছে ও গরম হয়ে যাবে মোটরের গরমের কারণে। আর যদি পানি সবসময় হচ্ছে জিরারে করে ঘুরতে থাকে, ঠিক আছে, স্রোতের মতো, তাহলে হচ্ছে কি মোটরের পানি যেটা থাকে, aqua যেটা থাকে সেটা গরম হয় না, এর ফলে ওকে থাকে। তো এই কারণে রাদিয়াতরে যে রেতে আছে এগুলো যদি কোনো কারণে ব্লকঘাত হয়ে যায়, তার ফলে পানির যে ফ্লোটা আছে ওইটা হচ্ছে হয় না, তখন আমাদের এই স্পিয়ারটা জ্বলে উঠতে পারে। ওকে, এবং তৃতীয়ত 3 নাম্বার আমাদের বলা হয় এই যে চেন্টিফুগা যেটা আছে, এটাও যদি কোনো কারণে নন ফুনসিয়ন অর্থাৎ কাজ যদি না করে কোনো কারণে, সেক্ষেত্রে পানি সে হচ্ছে কি স্রোত তৈরি করতে পারবে না, পানি হচ্ছে একই জায়গায় সমানভাবে জমা থাকবে, তখন পানিটা গরম হয়ে যাবে, এবং পানি গরম হওয়ার ফলে মোটরও গরম হয়ে যাবে, তখন আমাদের এই স্পিয়ার যেটা নাকি টেম্পারেচার আকোয়া সেটা হচ্ছে জ্বলে উঠবে। তার মানে সেক্ষেত্রে আমাদের পেরিকুলোস বোঝাবে। এবং এক্ষেত্রে আমাদের বলা হয় যে যত তাড়াতাড়ি সম্ভব, পিউ পসিবিলে ননে ইমেডিয়াতো বলে, যে পিউ পসিবিলে আমরা হচ্ছে আমাদের ভেহিকুলারকে মোটর ঠান্ডা রাখার চেষ্টা করব, বা মোটর বন্ধ করে হচ্ছে এই পানিটাকে, মোটরকে ঠান্ডা রাখার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় আমরা এই যে বাজো আছে এসপানসিয়নে, ওইটার মধ্যে আমরা লিকুইডো রাফ্রেদান্তে বা রেফ্রিজারান্তে এটা হচ্ছে ঢালতে পারি, পিয়ানো, ঠিক আছে, একদম গরম অবস্থায় ঢালা যাবে না, একদম গরম অবস্থায় হচ্ছে আমরা ঢালতে পারবো না। এটা গেল হচ্ছে আমাদের রাফ্রেদামেন্টোর ক্ষেত্রে। ওকে, এখন আসি লুব্রিফিকেশনের ক্ষেত্রে আমাদের কি বলে। লুব্রিফিকেশনের ক্ষেত্রে দেখেন আমরা উপর থেকে যখন অলিওটা ঢালতেছি, পুরাটা মোটরের মধ্যে লুব্রিফিকারে করে সে হচ্ছে নিচে এসে জমে, এই যে কোপ্পা যেটা আছে কোপ্পার মধ্যে এসে জমতেছে। কোপ্পার মধ্যে হচ্ছে এসে জমতেছে। তো এখান থেকে হচ্ছে আমাদের আবার একটা ভালভোলা প্রেশিয়নের ব্যাপার আছে, প্রেশার আছে, ও আবার এটাকে প্রেশার দিয়ে এই যে আমাদের যে পিস্তনের সাথে যে চিংগিয়াটা আছে বা ইনগান যে আছে ওর সাথে আরেকটা জুইন্ট করা থাকে, পম্পা দেল অলিও ইনগানাজি, পম্পা দেল অলিও আর ইনগ্রানাজি। গতকালকে আমরা একটা কুইজের মধ্যে পাইছিলাম ইনগ্রানাজি কি। ইনগ্রানাজি হচ্ছে এই যে যন্ত্রগুলো, যেগুলো আমাদের ছোট ছোট যন্ত্র, অনেকটা নাট বল্টুর মতো, কিন্তু ওর মধ্যে দেনতাতা করা থাকে, অর্থাৎ একটা একটার সাথে যোগ হয়ে একটা একটাকে হচ্ছে ঘোরায়। তো এই ইনগ্রানাজিগুলো জিরারে করার ফলে ওই জায়গার মধ্যে প্রেশার তৈরি হয়, প্রেশারের ফলে আমাদের যে কোপ্পার মধ্যে অর্থাৎ এই যে কাপটা আছে মোটরের নিচে, এখানে যে তেলটা এসে জমে এটাকে হচ্ছে উপরের দিকে আবার প্রেশিয়ন অর্থাৎ প্রেশার দিয়ে পাঠানো হয়। এভাবে সে উপর থেকে আবার লুব্রিফিকারে করে সব কিছু ভিজে তারপর হচ্ছে নিচের দিকে আসে। এই যে ইংরাজির মাধ্যমে যখন নাকি আমাদের তেলটা হচ্ছে উপরের দিকে পাঠায়, এই যে ইংরাজি এখান থেকে দেখেন তেল হচ্ছে পম্পার মাধ্যমে আমাদের একটা ফিল্টারের মধ্যে আসে, এই ফিল্টারটার মধ্যে হচ্ছে সে আমাদের তেলটাকে অলিওদের মোটরটাকে ফিল্টারিং করে, যেটাকে বলা হয় হচ্ছে ফিল্টো দেল অলিও। এই ফিল্টো দেল অলিওটাকে সে ওই জায়গার মধ্যে থাকে, ও হচ্ছে ফিল্টারিং করে তেলটাকে পরিশোধিত করে, তারপরে সে এটাকে উপরের দিকে পাঠায়, উপরের থেকে আবার হচ্ছে সব জায়গায় ছিটে নিচের দিকে আসে। ওকে, গতকালকে যেমন আমাদের একটা কুইজ করছিলাম, মনে আছে কিনা আপনারা জানি না, যে ফিল্টারেল অলিও আমরা কি করতে পারি কিনা চেঞ্জ, সাবস্টিটিউট করতে পারি কিনা। ওকে, আমাদের যেমন শহীদুল ভাই দিছিল হচ্ছে ব্যারো অ্যান্সার, কিন্তু আমাদের অ্যান্সারটা ছিল কি ফালসো, কারণ ফিল্টারেল অলিও থাকে কোথায়, পুরোপুরি হচ্ছে মোটরের ভিতরের একটা অংশ, ঠিক আছে। তার কারণে এটা আমরা সাধারণতভাবে আমরা যারা নর্মাল যারা কন্ট্রোচিন্তে আসি তারা হচ্ছে এই কাজটা করতে পারি না, আমাদের যারা নাকি জাত তাদের মাধ্যমে এটা করতে হয়। ওকে, এভাবে হচ্ছে আমাদের মোটরের লুব্রিফিকেশনে এবং রাফ্রেদামেন্ট হয়ে থাকে। ওকে, এইখানে একটা জিনিস ইম্পর্ট্যান্তে, ভালভ বলে, এই যে ভালভ বলে এটা হচ্ছে ভালভ বলে,
যেটার মধ্যে একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট সিস্টেম দেওয়া থাকে, অর্থাৎ কোনো কিছু প্রবেশ করে ও যখন নাকি পর্যাপ্ত হয়ে গেছে তারপর হচ্ছে অপর পাশ দিয়ে উৎসিতা দিয়ে হচ্ছে বের করে দেয়। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে আস্থা থাকে, একটা আস্থা অর্থাৎ একটা লোহার কাঠির মতো থাকে, যেটা নাকি করে কন্ট্রোলো লিবেলো অলিও, যে এই যে আস্তিনো বা আস্থাটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের মোটরের মধ্যে অলিওর পরিমাণ কি আছে সেটা হচ্ছে কন্ট্রোলারে করতে পারি। ফাসা এলাস্টিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক সময় দোমান্দা আসে। ফাসা এলাস্টিকা এই জিনিসটা কি, নর্মালভাবে আমাদের যে পিস্তনে থাকে, পিস্তনের মাথার মধ্যে একটু হচ্ছে একটা গোয়ার্নিসিয়নে, অর্থাৎ একটা এটাকে বলা হয় অনেক সময় আমরা বলি, আমরা যেমন পানির পাইপের মধ্যে যখন নাকি কলের সাথে হচ্ছে টিউবের জুইন তো করি, সেক্ষেত্রে কিন্তু একটা প্লাস্টিকের একটা কি বলে ফ্ল্যাশ, মনে আসতেছে না আমার, ফ্ল্যাশার না কি যেন বলে, এরকম একটা রাবারের মতো লাগাই দিই যেন কি ওই জায়গাতে হচ্ছে পানি যেন পাস না হয়ে যায়। ঠিক আছে, ওকে। ওয়াশার। ওয়াশার গুড, ওয়াশারের মতো দিই। ঠিক তেমনি এই পিস্তনের মধ্যেও আমাদের এরকম ওয়াশারের মতো দেওয়া থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ফাসা এলাস্টিক, অর্থাৎ প্লাস্টিকের এলাস্টিকের একটা ফাসা গোল চাক্কির মতো দেওয়া থাকে, রাবারের মতো দেওয়া থাকে। যেন কেন এই ফাসা এলাস্টিকে এই কারণে ব্যবহার করা হয়, আমাদের পিস্তনের মধ্যে যেহেতু আমরা ডিজেল যাচ্ছে বা মনে করেন বিভিন্ন ধরনের ধোঁয়া তৈরি হইতেছে, এই ধোঁয়া বা ডিজেলগুলো যেন ওই পিস্তন ভেদ করে হচ্ছে মোটরের অন্যান্য অংশের মধ্যে প্রবেশ না করে। তো এই ফার্স্ট এলাস্টিকা যেহেতু হচ্ছে পিস্টন উঁচু নিচু হয়, উপর নিচে উঠে, অনেক সময় অনেক ব্যবহার করতে করতে এটা হচ্ছে ক্ষয় হয়ে যায়। যখন ক্ষয় হয়ে যায় তার মানে কি, তখন আমাদের যে ধোঁয়াগুলা স্কারিকোর ক্ষেত্রে বা ডিজেলের ক্ষেত্রে বা অন্য যে আমাদের আসপিরেশন আছে বাতাস, এটা হচ্ছে কি মোটর থেকে বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে মোটর কিন্তু ভালোভাবে কাজ করবে না। তো এই কারণে এই যে ফার্স্ট এলাস্টিকাগুলো আছে এগুলো যদি ত্রপ কনজিউমাতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মোটরের কার্যকলাপও বা কাজও হচ্ছে কি খারাপভাবে হবে। পই ফার্স্ট এলাস্টিকার নিচেই থাকে হচ্ছে আরেকটা ফার্স্টটা, যেটা হচ্ছে রাস্কিয়া অলিও, অর্থাৎ অলিও আমাদের যে নর্মালভাবে অলিওটা থাকে, এই অলিওটাকে সে হচ্ছে কি মোটরের ভিতরে প্রবেশ করতে দেয় না, অর্থাৎ অলিওদের মতরে সে হচ্ছে মোটরের ভিতরে প্রবেশ করতে দেবে না। কারণ মোটরের চারপাশে এই পিস্তনের চারপাশ দিয়ে হচ্ছে তেল মনে করেন আপনার আপ ডাউন হয়, ঠিক আছে, বা লুব্রিফিকারে করে। তো এই ফার্স্টটা রাস্কিয়া অলিও ওই জায়গার মধ্যে যে একটা আমাদের দেওয়া থাকে ওয়াশারটা কি করে, যে আমাদের বাইরের যে অলিও আছে অলিওদের মতরে ওটা হচ্ছে মোটরের ভিতরে ঢুকতে দেয় না। কারণ আমাদের নর্মাল যে আমরা তেল ব্যবহার করি ডিজেল অথবা বেনজিনা, এটা আর মোবিল অয়েল দুইটা তো এক না। সো দুইটা কাজ করে থাকে। ফার্স্ট এলাস্টিকা হচ্ছে পিস্তনের ভিতরে বা সিলিন্ডারের ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলোকে বাইরে আসতে দেয় না, আর রাস্কিয়া অলিও হচ্ছে কি বাইরের যে জিনিসটা সেটা হচ্ছে মোটরের ভিতরে যেতে দেয় না। ওকে, অলিও লুব্রিফিকান্টের ক্ষেত্রে আমাদের স্পিয়ারটা হচ্ছে এটা, যখন নাকি আমাদের দেখা গেলো মোটরের মধ্যে প্রেশারের পরিমাণ, এই যে বাতাসের যে প্রেশার ইনকাজের মাধ্যমে হচ্ছে আমাদের তেলটাকে উপরের দিকে পাঠায়, এটার পরিমাণ যখন নাকি কম হয় বা কোনো কারণে সে হচ্ছে নন ফুংশনাল হয়, সেক্ষেত্রে কিন্তু তেলটাকে হচ্ছে উপরের দিকে পাঠাইতে পারে না। সো তেলটা আবার হচ্ছে লুব্রিফিকার করে নিচে আসতে পারে না, তখন আমাদের এই স্পিয়ারটা জ্বলে ওঠে। এছাড়াও আমাদের যদি কোনো কারণে অলিওদের মোটরের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে স্পিয়ারটা জ্বলে উঠবে। এবং এই যে স্পিয়ারটা জ্বলে ওঠে এটা ডিপেন্ড করে কি একটা মানোমেট্রোর উপর ডিপেন্ড করে। মানোমেট্রো হচ্ছে একটা বাতাস পরিমাপ করার হচ্ছে একটা মিটার মেশিন, যেটা নাকি নর্মালভাবে আমাদের ওই যে রালেন্তাতরের মধ্যে আমরা ব্যবহার করি না, সরি, রেগুলেটরের যে প্রেসিশনের লারিয়া অর্থাৎ ফ্রেনের মধ্যে যখন আমরা গাড়ি স্টার্ট দিলে পরে বাইরের থেকে বাতাস আমাদের সার্ভাতরের মধ্যে প্রবেশ করে ফ্রেনের ক্ষেত্রে, তো কি পরিমাণ সে হচ্ছে বাতাস প্রবেশ করতেছে এই কারণে কিন্তু আমাদের ক্রুজ করতের মধ্যে একটা মানোমেট্রো দেওয়া থাকে, যেটার মধ্যে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ বাতাস হচ্ছে আমাদের প্রবেশ করতেছে। এরকম মানোমেট্রো অর্থাৎ বাতাসের প্রেশারের হচ্ছে একটা মানোমেট্রো আমাদের এই মোটরের সাথে সংযুক্ত করা থাকে, যেটা নাকি আমাদের যে বাতাসের প্রেশারটা কতটুকু সে হচ্ছে আমাদেরকে ইন্ডিকেট করে থাকে আমাদের অলিওদের মোটরের প্রেশারের কারণে। তো এই মানোমেট্রোটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্পিয়ারটা জ্বলে উঠতে পারে। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। সো লুব্রিফিকেশনের ক্ষেত্রে আমাদের বলা হয় প্রেসিয়নে, যেমন দেখেন এখানে বলছে যে স্পিয়ারটা কখন হচ্ছে জ্বলে উঠবে, যখন নাকি প্রেসিয়নে অলিও মোটরে ইনসুফিসিয়েন্ট অপর্যাপ্ত হবে তখন হচ্ছে জ্বলে উঠবে। আর রাফ্রেদামেন্টোর ক্ষেত্রে হচ্ছে থার্মোমেট্রো, অর্থাৎ পানির যে তাপমাত্রা ওইটা হচ্ছে হিসাব করা হয়, পানির হচ্ছে তাপমাত্রা হিসাব করা হয়। ওকে, ওকে, বই আমরা আসি
এখন হচ্ছে একটু কুইজের দিকে পড়ি। ওকে, লুব্রিফিকান্তে আমাদের যে অলিও দেল মোটরের মধ্যে আমরা ব্যবহার করি, এখানে একটু কথা আছে, এটা হচ্ছে আমরা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা একটু পড়ব। ওকে, আপনাদের ইন্ডিকেট করি তাহলে হচ্ছে বসে দেখেন, বসে যে অলিও লুব্রিফিকান্তে আ ইনঅলত্রে, এছাড়াও lo scopo, তার হচ্ছে একটা গুণ আছে, সে কি করে contribuire al raffreddamento degli organi del motore riscaldati dalla scoppio della miscela। এই যে অলিও লুব্রিফিকান্তে ওর একটা কাজ কি বা ওরা একটা সুযোগ তৈরি করে দেয়, সেটা হচ্ছে আমাদের মোটরকে সে রাফ্রেদারে করে, ঠান্ডা রাখে। এছাড়াও aumentare la tenuta fra il pistone e cilindri, এই যে আমাদের যে পিস্তনে আছে, যে সিলিন্ডারগুলো আছে, এগুলার যে রক্ষণাবেক্ষণ ব্যাপার বা ওদের যে ক্ষমতাটা বা ওদের যে আপনার অনেক দিন দুরারে করার, অর্থাৎ অনেক দিন হচ্ছে তারা যেন ভালো থাকে, এই কাজটাকে সে হচ্ছে কি করে আমাদের আউমেন্টারে করে। কারণ লুব্রিফিকার যদি না করি তাহলে আমাদের পিস্তনে বা এই যে পিস্তনে বিয়েলা, এই যে আমাদের যে ছিলিন্দিগুলো আছে, একটা একটার সাথে লোহার সাথে বাড়ি খেয়ে হচ্ছে ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কাজটা হচ্ছে কি করে লুব্রিফিকারের মাধ্যমে আমরা ওকে ভালো রাখতে পারি, ও হচ্ছে কার্যক্ষম থাকে। এছাড়াও আমাদের এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে proteggere dalla corrosione le parti metalliche su cui si deposita। মোটরের মধ্যে যত ধরনের মেটালিক্যাল যন্ত্র আছে, লোহা জাতীয় যন্ত্র আছে, এগুলোর মধ্যে যে করোশিয়নে মানে হচ্ছে ক্ষয় বা জং ধরা, এই জিনিসটাকে প্রোটেজেরে করে থাকে এই আমাদের অলিও দেল মোটরে লুব্রিফিকারে করার মাধ্যমে। ওকে, আমাদের অর্গানি প্রিন্সিপালি দেলা লুব্রিফিকাশনে, আমাদের নর্মালভাবে লুব্রিফিকারে করার যে মেইন জিনিসগুলো, এই লুব্রিফিকারের যে অর্গানিক যন্ত্রপাতিগুলো আছে, বা আমরা যদি বলি যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ আছে একটা মোটরের ক্ষেত্রে, ফার্স্টে আসে হচ্ছে লা কোপ্পা দেল অলিও। এই যে কোপ্পা দেল অলিও, যেখানে হচ্ছে অলিওটা এসে জমে। কোপ্পা মানে হচ্ছে কাপ বোঝায়, ট্রফির মতো, ঠিক আছে। নর্মালভাবে কোপ্পা কথা দিয়ে বোঝাচ্ছে ট্রফি। এই যে বিভিন্ন খেলায় জিতলে পরে ট্রফি দেয় না, দেখবেন যে উপর অংশটা হচ্ছে অনেকটা কাপের মতো থাকে। সো ওইখান থেকে বলা হয় কোপ্পা দেল অলিও, যে ওই জায়গার মধ্যে এসে জমে কাপের মধ্যে। পই ইল ফিল্ট্রো আর রেতে, যেটা হচ্ছে ফিল্টার থাকে, যেটার মাধ্যমে আমাদের তেলটাকে ফিল্টারিং হয়। পম্পা আর ইনগ্রানাজি, এই যে পম্পা ইনগ্রানাজি, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের এই ইনগ্রানাজিটা জিরারে করে, এবং জিরারে করার ফলে ওই জায়গার মধ্যে প্রেশার তৈরি হয়, তেলটাকে হচ্ছে উপরের দিকে পাঠায়। ফিল্ট্রো আর কার্তুচ্ছা মানে হচ্ছে কাগজের একটা ফিল্টারিং সিস্টেম দেওয়া থাকে। ওকে, এবং ইন্ডিকাতরে দি প্রেসিয়নে লাম্পাদিনা স্পিয়া, যেটা স্পিয়াটা জ্বলে ওঠে, যেটা দিয়ে আমাদেরকে ইন্ডিকেট করে যে আমাদের প্রেসিয়নে কি পরিমাণ আছে, বা প্রেসিয়নে কম বেশি, অথবা অলিওদের মোটরে হচ্ছে আমাদের কম নাকি বেশি, এটা ইন্ডিকেট করার জন্য এগুলো ব্যবহার করা। তো অনেক সময় কিন্তু আমাদের দোমান্দা আসে, এটা মনে রাখতে হবে যে একটা অলিওদের মোটরের যেই অর্গানিক কী কী। সো আমরা মেইনগুলো মনে রাখবো পের ফাভারে, কারণ মেইনগুলাই কথা বলে যে কোপ্পা দেল অলিও, তারপরে হচ্ছে পম্পা ইনগ্রানাজি, ফিল্ট্রো দি কার্তুচ্ছা, আর একটা হচ্ছে ইন্ডিকাতো দি প্রেসিয়ন, অর্থাৎ টোটাল 4টার কথা বলে, ঠিক আছে। কপ্পা দেল অলিও, ফিল্ট্রো দি কার্তুচ্ছা অথবা পম্পা ইনগ্রানাজি, এবং হচ্ছে ইন্ডিকাতরে দি প্রেসিয়নের জন্য যে লাম্পাদিনা আছে, লাম্পাদিনাটা দেওয়া থাকে। এভাবে হচ্ছে আমাদের কাজ করে থাকে। এখান থেকে আমাদের দোমান্দ আসে, তারপর হচ্ছে আমরা একটু পড়ব নর্মালভাবে। এই যে অলিওদের মোটরে, আমাদের মোটরে ডিজেলের জন্য এক ধরনের অলিওদের মোটর ব্যবহার করতে হয়, এবং হচ্ছে আমাদের স্কর্পিওর জন্য এক ধরনের মোটরের অয়েল ব্যবহার করতে হয়। এবং এটা স্তাজিয়নের উপর ডিপেন্ড করে। স্তাজিয়নে মানে হচ্ছে সিজন, অর্থাৎ যে সকল দেশ হচ্ছে গরম অনেক বেশি, ওই ক্ষেত্রে এক ধরনের মোটর অয়েল ব্যবহার করতে হয়, মোবিল অয়েল ব্যবহার করতে হয়। আর যেখানে হচ্ছে ঠান্ডা বেশি, সেক্ষেত্রে হচ্ছে আরেক ধরনের আমাদের মোবিল অয়েল ব্যবহার করতে হয়। এখন নর্মালভাবে আপনারা একটা জিনিস, এটা হচ্ছে সেন্স, একটা কমন সেন্স, আমরা যদি চিন্তা করি, তেল তেল যখন নাকি আমরা গরমে দেই বা চুলার মধ্যে দেই, তখন দেখবেন যে তেলটা কিন্তু পাতলা হয়ে আসে। কারণ তেল হচ্ছে এরকম এক ধরনের জিনিস যেটা নাকি গরম পাইলে ও হচ্ছে পাতলা হয়ে যায়, অনেকটা পানির মতো পাতলা পাতলা হয়ে যায়, ওর ঘন ভাবটা থাকে না। তো যেই সকল দেশ হচ্ছে গরম নির্ভর, যেমন আমরা চিন্তা করি যদি বাংলাদেশে হচ্ছে গরম থাকে অনেক বেশি। তো ওই জায়গার মধ্যে যদি আমরা ঘন তেল যেটা আছে ওইটা ব্যবহার করি,
এর ফলে কি হবে, তেলের পরিমাণটা হচ্ছে আরও বেড়ে যাবে, তেল হচ্ছে আরও বেশি গরম হয়ে যাবে। এই কারণে যে সকল জায়গায়, যে সকল দেশে আমাদের গরম থাকে বেশি, ওই সকল জায়গার মধ্যে মোবিল অয়েলটা হচ্ছে পাতলা ব্যবহার করতে হয়, অর্থাৎ লেট জিরো। আর না সরি, ঘন ব্যবহার করতে হয়। ওকে। আর যে সকল দেশে হচ্ছে ঠান্ডা, যেমন এই যে ইটালি, ঠান্ডা অনেক বেশি, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের কনডেন্স অর্থাৎ ঘন তেল ব্যবহার করে না, পাতলা তেল ব্যবহার করতে হয়। ওকে। যেমন এখানে এই যে কথা বলছে যে কোথায় হচ্ছে আমাদের কি ধরনের তেল ব্যবহার করতে হবে, যেমন এই যে জায়গাটা বলছে অলি পিউ ফ্লুইডি। ফ্লুইডি বলতে বোঝা হচ্ছে পাতলা, হালকা, যেটা নাকি আপনার হাতের মধ্যে নিলে অত ঘন হয় না, একদম পাতলা। এই ধরনের তেল আমরা কোথায় ব্যবহার করব, ক্লিমি ফ্রেদ্দি, ঠান্ডা দেশে বা ঠান্ডা আবহাওয়ার মধ্যে। ওকে। অলি পিউ ডেন্সি, ডেন্সি বলতে বোঝা হচ্ছে ঘন, ঘন তেল। ঘন তেল কোথায় ব্যবহার করব, বলে যে ক্লিমি কালদি, অর্থাৎ গরমের দেশে। ওকে। আরেক ধরনের তেল আছে যেটা হচ্ছে অলি মুলতিগ্রাদো, অর্থাৎ ও যে কোনো পজিশনে ওকে, শীত হোক গরম হোক সব জায়গার মধ্যে ওকে। এই তেলটা ব্যবহার করা হয় মূলত হচ্ছে যে সকল জায়গার মধ্যে বিভিন্ন ধরনের টেম্পারেচার থাকে, হইতে পারে এস্তাতে, ইনভার্নো এস্তাতে, ঠিক আছে, মানে মিক্স করা, যে সকল দেশের আবহাওয়া হচ্ছে মিক্সড অবস্থা থাকে, গরম ঠান্ডা মিল করা। যেমন এই মুলতিগ্রাদোর হচ্ছে আপনার অলিওটা ব্যবহার করা হয় বেশিরভাগ সময় হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশে। কারণ ওইসব দেশে আপনার দেখা যায় ঠান্ডা গরম, অত বেশি গরম থাকে না, অত বেশি ঠান্ডাও থাকে না, নর্মাল একটা ওয়েদার থাকে। সেক্ষেত্রে হচ্ছে মুলতিগ্রাদোটা ব্যবহার করা হয়, যে আপনার টেম্পারেচার কাম্বিয়ার হচ্ছে ওটার সাথে সে হচ্ছে কি মানায় নিতেছে, ইস ওকে। কিন্তু এছাড়া অন্যান্য দেশ যেগুলো হচ্ছে ক্লিমি, দেখা যায় হচ্ছে ফ্রেদ্দো অথবা কালদো বেশি থাকে, ওই সকল ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। এবং এখান থেকে অনেক সময় দোমান্দাও আসে যে ঠান্ডার যে ফ্রেদ্দোর দেশের ক্ষেত্রে আমরা কী ধরনের তেল ব্যবহার করব, পাতলা তেল ব্যবহার করব। ওকে। কারণ ঠান্ডার মধ্যে তেল, আমরা যদি ঘন তেলটা ব্যবহার করি, এর ফলে ঠান্ডার মধ্যে ওই ঘন তেল হচ্ছে আরো বেশি জমে যাবে, ঘন হয়ে যাবে। লাইভ ক্লাস চলতেছে। তো এই কারণে এই কারণটা আমাদের বলা হয় যে ঠান্ডার দেশে বা ঠান্ডার যে ক্লিমা থাকবে, আবহাওয়া থাকবে, সেক্ষেত্রে ফ্লুইড অর্থাৎ পাতলা তেল অলিও ব্যবহার করব। কালদোর মধ্যে হচ্ছে ডেন্স অর্থাৎ ঘন তেল ব্যবহার করব। ওকে। প্রত্যেকটা মোটরের জন্যই, মোটরের জিপিএল, তারপরে মেথানো, মোটরের আগে লাইভটা বেনজিনা, অনুষ্ঠান না, মোটরের এখানে ডিজেল, চলে করা লাগতেছে একটু। ওকে, এই যে মোটরগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের নির্ধারিত তেল ব্যবহার করা হয়। এবং এই তেলটার মধ্যে অনেক পার্থক্য আছে, কিছু কিছু হচ্ছে মিনারেলে আছে, কিছু হচ্ছে সেমি সিনথেটিকও আছে। ওকে। নর্মালভাবে সেমি সিনথেটিকো যে তেল, সিনথেটিক পদার্থ দিয়ে অর্থাৎ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, ঠিক আছে, এগুলো হচ্ছে বেনজিনা ভেহিকুলের মধ্যে ব্যবহার করা হয়। মিনারেল অর্থাৎ একদম পুরোপুরি হচ্ছে খনিজ তেল, যেটা অলিও আমরা মোটর দিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের ডিজেলের মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশি। ওকে। এছাড়াও আরেকটা বলা হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ কুইজ, অনেক সময় আসবে, যে নর্মালভাবে আমাদের বলে কি নন উজারে নেই মটরে ডিজেল অলিও স্পেসিফিকো per motore a scoppio e viceversa, অর্থাৎ মোটরের ডিজেলের জন্য যে অলিওদের মোটরটা আছে, ওই তেলটা কিন্তু হচ্ছে কি আমরা স্কোপিওর মধ্যে অর্থাৎ বেনজিনের মধ্যে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। আমাদের যেটার জন্য যেটা, সেটাই হচ্ছে ব্যবহার করা উচিত। এটাই হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ওকে। আপনারা যখন নাকি নর্মালভাবে অলিওদের মোটর দেখেন, এই যেমন এখানে যে একটা কোম্পানি বা একটা গ্যালন দেওয়া আছে, এই যে দিয়েছি ভু কোরান্তা, এই ভু দিয়ে কি বোঝায়, ভু দিয়ে বোঝায় হচ্ছে আমাদের উইন্টার, শীত, অর্থাৎ ঠান্ডা দিয়েছি গ্রাদি পর্যন্ত হচ্ছে সে এই তেলটা আমাদের ওই ক্লিমার জন্য পারফেক্ট। করান্তা দিয়ে বোঝা হচ্ছে সিনথেটিকের পরিমাণ কতটুকু হচ্ছে সিনথেটিক আছে। ওকে। তো নম্রভাবে ইটালিতে যেহেতু ঠান্ডা প্রধান দেশ, এই ক্ষেত্রে আমাদের চিনকুয়েভু ইউজ করতে পারি, যে যখন নাকি 5 গ্রাদিয়া আছে এর মধ্যে বা এই 5 পরিমাণ ঠান্ডার মধ্যে সে কী করবে, সে হচ্ছে ভালোভাবে মোটরটা কাজ করবে বা লুব্রিফিকার করবে ব্যানে, সে হচ্ছে পাতলা থাকবে, ঠিক আছে। যখন নাকি দেখা গেল যে টেম্পারেচার পরিমাণ অনেক বেশি থাকে, সেক্ষেত্রে ওই গরমের দেশগুলোর ক্ষেত্রে ইন্ডিকেট করে থাকে। সো আপনারা অনেক সময় দেখবেন, আপনারা যখন নাকি অলিওদের মোটরে আপনাদের ভেহিকুলের মধ্যে ব্যবহার করতেছেন, বা এই জন্য যে আমাদের গ্যালনগুলো কিনেন, ওগুলোর মধ্যে চিনকুয়ে ভু লেখা থাকে, দিয়েছি ভু লেখা থাকতে পারে, বা আরও বেশিও থাকতে পারে। সো এই ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে ঠান্ডা বা ওয়েদার,
টেম্পারেচারের হিসাবটা করে কি, ঠিক আছে। আর পাশে যেই সংখ্যাটা থাকে ওটাকে ইন্ডিকেট করে যে ওই তেলটার মধ্যে কি পরিমাণ সিনথেটিক অথবা মিনারেল দেওয়া আছে। বুঝতে পারতেছেন আশা করি। এভাবে হচ্ছে লুব্রিফিকেশনের কাজটা আমাদের হয়ে থাকে। ওকে, আমাদের যেই ফিল্টারের অলিও, এটা হচ্ছে ফিল্টারের অলিও। ফিল্টারটার মধ্যে হচ্ছে কি কি দেওয়া থাকে, এখানে গুরুত্বপূর্ণ একটা শব্দ, এই যে এটা ইনভলুক্রো কার্তুচ্চা। ইনভলুক্রো বলতে বোঝা হচ্ছে একটা ছোট কৌটার মতো বা কোনো কন্টেনেটর বোঝায়, যেটা নাকি ইনভলুক্রো কার্তুচ্চা বলা হয়। অলিওজেল মোটরের মধ্যে এরকম একটা কাগজের একটা ঠোঙ্গার মতো বা একটা কৌটার মতো দেওয়া থাকে, যেটা হচ্ছে পুরোটাই কাগজ দিয়ে পুরু করা থাকে, অর্থাৎ পুরোটাই কাগজের মতো ফিল্টারিং সিস্টেম দিয়ে থাকে। তো এখান দিয়ে যখন নাকি তেল প্রবেশ করে, সেই ক্ষেত্রে তেলের মধ্যে যেই পদার্থগুলো আছে যেগুলো নাকি আমাদের মোটরের ক্ষতি করতে পারে, ওই কার্তুচ্চার মধ্যে কি করা হয়, আমরা ওটাকে আসলে একটা ভালো ঠান্ডা পরিশোধিত করা লাগতেছে। হয়, পরিশোধিত করা হয়ে থাকে, ঠিক আছে। এবং এখান দিয়ে হচ্ছে প্রবেশ করে সে পরবর্তীতে আরেক দিক দিয়ে হচ্ছে এক্সিট করে বা বের হয়ে যায়। এই যে অলিজল ফিল্টার যেটা আছে, এটা যে ইয়াটা, এটা কিন্তু হচ্ছে একটা ইস্কাতোলা দিয়ে মেটালিক, অর্থাৎ পুরোপুরি ইস্কাতোলা, একটা লোহার তৈরি, একটা মেটালের তৈরি হচ্ছে একটা বক্সের মতো থাকে, যেটার মধ্যে আমাদের ইনভলুক্রো কার্তুচ্চা থাকে। তারপরে হচ্ছে কানালের চেন্ট্রালের মধ্যে একটা কানাল সিস্টেম আছে, যেটা নাকি দিয়ে হচ্ছে আমাদের যে তেলটা, যেটা নাকি depurato, অর্থাৎ যেটা হচ্ছে আমরা পুরোপুরি পরিষ্কার করে ফেলছি, ও হচ্ছে বের হয়ে যায়, পরিষ্কার করা তেলটা হচ্ছে বের হয়ে যায়। ওকে, প্লাস বালভোলা বাইপাস দেওয়া আছে, অর্থাৎ একটা বালভোলার মতো দেওয়া থাকে। সে কি করে, যে এই যে আমাদের তেল যেটা প্রবেশ করছে, যেটাকে ফিল্টারিং করছি, ওইটাকে হচ্ছে এই উষ্ণিতা অলিও depuratore দিয়ে হচ্ছে বের করে দেয়। আর নর্মালভাবে আমাদের দেখা যায় দুই পাশ দিয়েই এন্ত্রাতা করে, অলিওল মোটরের দুই পাশ দিয়ে প্রবেশ করে ফিল্টারিং হওয়ার ফলে মধ্যে হচ্ছে একটা কানালের মতো থাকে, যে কানালে দিয়ে পুরোপুরি হচ্ছে তেলটা বের হয়ে ফিল্টারিং হয়ে বের হয়ে তারপর হচ্ছে আমাদের যেই মোটরে আছে, মোটরকে লুব্রিফিকারে করে। ওকে, সো অলিওদেল মোটরের থেকে অনেক সময় আমাদের দোমান্দা আসে যে অলিওদেল মোটরের মধ্যে আমাদের ইনভলুক্রো কার্তুচ্চা থাকে কি না। মনে রাখবো সি। ওকে, পই অলিওদল মোটরের যে ফিল্টারটা আছে, ফিল্টারটা, এটার মধ্যে হচ্ছে একটা কানালের সেন্ট্রালে থাকে, কানালে মানে একটা খালের মতো সেন্ট্রাল একটা টিউব দেওয়া থাকে, যেখান দিয়ে হচ্ছে অলিওটা depurare, অর্থাৎ পরিষ্কার হয়ে তারপরে বের হয়ে যায়। প্লাস বালবোলা বাইপাস, এই এই কথাটাও আসে যে অলিওদল মোটরের মধ্যে থাকে একটা বালবোলা থাকে, যেটা নাকি বাইপাস, অর্থাৎ দুই পাশ দিয়ে তো আমাদের তেল ঢুকে, ফিল্টারিং হয়ে ঢুকে, এরপরে তেল যেটা নাকি পরিশোধিত হয়েছে, যেটাকে ছাকাইছে, ওইটা হচ্ছে কীভাবে বের হয়, এই জন্য সেন্টার দিয়ে এই বালবোলা দিয়ে ও হচ্ছে বের করে দেয়। ইন আউট সিস্টেম থাকে, যে দুই পাশ দিয়ে হচ্ছে ঢুকে সে হচ্ছে বাই করে দেয়, ইন করে আউট করে দেয়, এরপরে এভাবে কাজ হয়ে থাকে। ওকে, সো মনে রাখবো অলিওদেল মোটরের ক্ষেত্রে মূলত প্রধান অংশটাই হচ্ছে আমাদের ইনভলুক্রো কার্তুচ্চা দেওয়া থাকে ফিল্টারিংয়ের ক্ষেত্রে, প্লাস কানালা দেওয়া থাকে, এবং হচ্ছে বালবোলা বাইপাস দেওয়া থাকে, যেটা নাকি ও তেলটাকে ফিল্টারিং করে পাস করে দেয় বাই রোড দিয়ে বা অন্য রাস্তা দিয়ে। এভাবে হচ্ছে লুব্রিফিকান্টের ইয়াটা আমাদের শেষ হয়েছে।